নবী এবং রাসূলকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছি, প্রত্যেকটা ঈমানদারদেরকে পরীক্ষা করে নিয়েছি, প্রত্যেকটা মুমিনদেরকে পরীক্ষা করে নিয়েছি, কারা সত্য বলে এবং কারা মিথ্যা বলে, কারা সত্যের পথে অটল থাকে, অবিচল থাকে, কারা দুনিয়ার জমিনে আমার দিনটা মানে, কারা দুনিয়ার জমিনের সঠিক দিনটা আমার মানে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েই তারপর জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই পরীক্ষা দিলেন হযরতে মূসা আলাইহিস সালামের সময়ের সেই মহিলা। এবার তাদেরকে আবার পরের দিন নিয়ে আসা হলো, বললে যে তুমি কি ঈমান ত্যাগ করবা না? আল্লাহর বান্দি বলল সম্ভব নয় ফিরআউন, কখনো সম্ভব নয়। আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই আল্লাহ শুধু আমাকে সৃষ্টি করে নাই, আমাকে সৃষ্টি করে নাই, তোমাকেও সৃষ্টি করেছে। তোমার 14 গোষ্ঠী যারাই দুনিয়ার জমিনে এসেছে, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। অতএব তোমার উপরে ঈমান আনার কোনো প্রশ্নই আসে না, তোমার উপরে বিশ্বাস স্থাপন করার কোনো প্রশ্ন আসে না। এই কথা যখন বলল, এবার ফিরআউনের মন্ত্রী বললে এভাবে তাকে ঈমান থেকে বিচ্যুত করা যাবে না, এমন ভাবে তাকে কষ্ট দিতে হবে, সেই কষ্ট দেখে এবং সেই কষ্ট সহ্য করতে না পেরে, সেই কষ্ট সহ্য করতে না পারে আল্লাহর দিন থেকে সে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন জোরে বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আজকে পর্যন্ত কি তাদেরকে সেই ঈমান থেকে ত্যাগ করতে পেরেছে কেউ? জোরে বলেন, পেরেছে? দুনিয়ার জমিনে কেউ পারে নাই, আর পারবেও না। এই দুনিয়ার জমিনে ঈমানদারদেরকে যত নির্যাতন করা হোক, যত নিপীড়ন করা হোক, যত শোষণ করা হোক, যত জুলুম করা হোক না কেন, যারা দুনিয়ার জমিনে মানুষকে, সে যে জাতীয় হোক না কেন, যদি অন্য কোনো বিধর্মী জাতিকে উপরেও কোনো ব্যক্তি নির্যাতন করে, জুলুম করে, আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালিমকে ধ্বংস করে দেবেন। বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দী এবার বললেন সম্ভব নয়, ঈমান ত্যাগ করা কখনো সম্ভব হবে না, ঈমান ত্যাগ করা কখনো আমার পক্ষে সম্ভব নয়। এবার মন্ত্রী বলল, ও ফিরআউন, পারবেন না তাকে এমনই ভাবে ঈমান থেকে ত্যাগ করার জন্য। অতএব এবার একটা আমাদেরকে বুদ্ধি করতে হবে। সেই বুদ্ধিটা হচ্ছে, ওই মহিলার 2টি সন্তান আছে, ওই সন্তান দুটিকে যদি কষ্ট দেওয়া হয়, ওই সন্তান দুটিকে যদি হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে সে ঈমান থেকে ফিরে আসবে। এবার বুদ্ধি করা হলো, পরামর্শ করা হলো, কৌশল করে কড়ার মধ্যে তেল গরম করা হলো, তেলগুলো টকবক টকবক করতেছে ওই মহিলার। পরের দিন আবার তার সন্তানকে সহকারে নিয়ে আসা হলো, তাকে বলা হলো তুমি কি এখনো পর্যন্ত ঈমান আনবে না? তুমি কি এখনো পর্যন্ত ঈমান ত্যাগ করবে না? যদি ঈমান ত্যাগ না করো, তাহলে শুনে নাও, তাহলে তোমার সন্তান দুটিকে ওই যে কড়ার মধ্যে ফেলে দেওয়া হবে। তোমার সন্তানের গোশত আলাদা হয়ে যাবে, হাড্ডি আলাদা হয়ে যাবে। তুমি কি দেখতে চাও তোমার সন্তানগুলো দুনিয়ার জমিনে মারা যাক? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি বললেন, অবশ্যই আমি কখনো ঈমান ত্যাগ করব না। আমার সন্তান অথবা আমাকেও যদি তোমরা মেরে ফেলো দুনিয়ার জমিনে, আমি কখনো ঈমান থেকে বিচ্যুত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দে কথা বলার পর বারবার তাকে যখন জিজ্ঞাসা করা হলো, কিন্তু না, সে ঈমান থেকে বিচ্যুত হয় না, ঈমান থেকে ফিরে আসে না। এবার আল্লাহর বান্দির 2টি সন্তান, একটি সন্তানের বয়স হয়েছে 6 বছর অথবা 8 বছর, আর একটা সন্তানের বয়স হলো 2 মাস অথবা 2 বছর। এই সন্তানের মধ্যে প্রথম সন্তানটাকে যখন কড়ার মধ্যে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, তেলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। আল্লাহর বান্দি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, ধৈর্য ধরার শক্তি দাও, ও আল্লাহ, ধৈর্য ধরার শক্তি দাও। চোখের সামনে সন্তানকে হত্যা করতেছে, আল্লাহ কেমন করে সহ্য করব মালিক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির ঈমানটা আরো বেশি করে মজবুত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরে ঈমান থেকে বিচ্যুত হয় না। এবার ছোট্ট সন্তানটিকে কোন থেকে কেড়ে নিল, কোন থেকে কেড়ে নেওয়ার পর বলল, এখনো যদি তুমি
ঈমান ত্যাগ না করো, তাহলে শুনে নাও মহিলা, তোমার এই ছোট্ট সন্তানটিকেও আমরা তেলের মধ্যে গরম তেলের মধ্যে আমরা ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। তারপরে ঈমান থেকে সরে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি এবার চেয়ে চেয়ে শুধু দেখতেছেন, চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। সন্তানটাকে যখন, ছোট্ট বাচ্চাটাকে যখন আবারও কড়ার মধ্যে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহর বান্দি রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক। আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, মালিক, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। আল্লাহর বান্দির দ্বিতীয় সন্তানটিও শেষ হয়ে গেল। যখন এবার তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি যদি ঈমান ত্যাগ না করো তাহলে তোমাকে এবার কড়ার মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহর বান্দি বললেন, সম্ভব নয়, আমাকেও তোমরা ঈমান থেকে বিচ্যুত করতে পারবা না, আমাকে ঈমান থেকে বিচ্যুত করতে পারবা না, আল্লাহর দিন থেকে তোমরা আমাকে ফিরিয়ে আনতে পারবা না। আমি যে ঈমান দুনিয়ার জমিনে এনেছি, মুসা আলাইহিস সালামের উপরে যে বিশ্বাস স্থাপন করেছি, এই বিশ্বাস স্থাপন থেকে, এই ঈমান থেকে আমি কখনো চুল পরিমাণ সরে আসবো না। যখন তাকে কোরআনের মধ্যে ফেলে দিতে যাবে, তখন একটু চিন্তা ভাবনা করতে লাগলেন, একটু মনটা অন্যদিকে চলে গেল, ঈমান একটু কমে যাওয়ার দিকে যখন চলে যায়, আল্লাহর বান্দির সন্তান দুটি এবার তার চোখের সামনে জান্নাতের বাগানে দৌড়াচ্ছে আর বলতেছে, মা চিন্তা করো না, চিন্তা করো না, টেনশন করো না, তুমি যে দ্বীনের উপরে, ইসলামের উপরে ঈমান এনেছো, এই ঈমানটাই হচ্ছে শ্রেষ্ঠ ঈমান, এই দিনটাই হচ্ছে শ্রেষ্ঠ দিন। ও মা, তুমি যদি এইখান থেকে সরে যাও, এই ঈমান থেকে যদি সরে যাও, আর যদি তুমি ঈমান থেকে সরে যাও, তুমি শেষ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আর যদি তুমি ঈমান থেকে সরে না যাও, এই ফিরআউনের তেলের মধ্যে তুমিও যদি পড়ে যাও, তাহলে জান্নাতে তোমার সাথে আমাদের দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না মা, অভিমান করো না, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না মা, অভিমান করো না, তোমার আমার দেখা হবে মাগো। তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? সকলে বলে আল্লাহু আকবার। বান্দিকে কোরআনের মধ্যে ফেলে দেওয়া হলো, হাড্ডিগুলো আলাদা করে আলাদা হয়ে গেল, গোস্তগুলো সঙ্গে সঙ্গে তেলের সঙ্গে মিশে গেল। আল্লাহর বান্দি বনার পূর্বে ফিরআউনকে বলেছিলেন, ফিরআউন যদি যখন আমাদের হাড্ডিগুলো তুমি একখানে করবা, আমাদের সকল হাড্ডিগুলো, আমার সন্তানের হাড্ডিগুলো, আমার হাড্ডিগুলো, সকল হাড্ডিগুলো, আমার সন্তান সহ 3 জনের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে তুমি দাফন করে দিও। ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাত্রিতে মেরাজ করার জন্য যাচ্ছিলেন, মিশরের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, জান্নাতের মধ্যে নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ কি সুন্দর করে আসতেছে। এত সুন্দর সুঘ্রাণ জীবনে কোনোদিন পায় নাই। আল্লাহর নবী হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরাইল ভাই, ওই যে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, ডাকারা কোথা থেকে আসতেছে এই সুঘ্রাণটা? আল্লাহর নবীকে এবার জবাব দিলেন জিবরাইল আমিন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে সেই সন্তান দুজন আর ওই নারী, যে নারীকে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার জন্য তাদের উভয়কেই হত্যা করা হয়েছে। ওই দুনিয়ার জমিনে ফিরআউন তাদেরকে শহীদ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে যারা ঈমান আনবে, দুনিয়ার জমিনে যারা ইসলামের উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাদের উপরে কি আসবে? নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, জুলুম আসবে। আল্লাহ তাআলা আরেকটা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাবিব। এই পৃথিবীর জমিনে যাদেরকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, যাদেরকে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে, তাদের একটি মাত্র অপরাধ, তারা একটি মাত্র অপরাধ করেছিল, আর সেই অপরাধটা হলো তারা মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল। সকল সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনেছিল। বলেন সুবহানাল্লাহ।